ফলো করুন নেক্সাস টেলিভিশন, বিজনেস ও লাইফস্টাইল। ফারজানা হক লেখক ও গবেষক, কালীয় কলম পুরস্কার 2023 অর্জন করেছেন তিনি। চলুন জেনে আসি কি বলছেন তিনি তার বই সম্পর্কে। কেন এই মুক্তিযুদ্ধের গবেষণা করতে আগ্রহ বোধ করলে? আসলে মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণার শুরুটা আমার একেবারে ছোট থেকে। কারণ হচ্ছে আমি ছোটবেলায় আমার নানা নানুর কাছে শুনেছি 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা, এবং 1971 সালে 22শে নভেম্বর আমার বড় খালামণির জন্ম হয়। আমি আমার নানুর কাছে শুনেছি কি কষ্টের মাধ্যমে তাকে জন্ম দিতে হয়েছে, এবং শরণার্থী শিবিরের যে দুর্বিষহ দিনগুলো আমি সবসময় ছোট থেকেই নানা নানুর কাছে শুনতাম। উনি সবসময় এই গল্পগুলো আমাদের বলতেন যে আমরা কতটা কষ্টের মাধ্যমে আজকের এই অবস্থানে এসেছি। এবং আমার নানা আমাকে বোঝাওয়ার পর একটা কথা বলতেন যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে কাজগুলো হয়েছে সেখানে শুধু আমাদের বিজয়ের ইতিহাসটা লিপিবদ্ধ করা হচ্ছে, কিন্তু আমরা যে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার ইতিহাস, এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে খুব অল্প পরিমাণে লিপিবদ্ধ করা হয়েছে। এবং নানা সবসময় বলতেন যে তুমি যদি কখনো কাজ করতে হয় এই দিকগুলো নিয়ে কাজ করবে। তারপর তুমি এই গবেষণার সঙ্গে যুক্ত কিভাবে হলে? গবেষণার সাথে যুক্ত 2015 সালে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করি, এবং আমি বাসায় যেয়ে জবের প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ছোট থেকেই শুনে আসছি আমরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা আমাদের দেশকে পেয়েছি, কিন্তু আমার হঠাৎ করে মনে হলো আমি তো সারা দেশেরটা হয়তো পারবো না, সারা দেশের শহীদদের পরিচয় আমি খুঁজে বের করতে পারবো না, কিন্তু আমি তো আমার নিজ জেলার ঠাকুরগাঁও শহীদদের পরিচয় খুঁজে বের করতে পারবো। সেখান থেকে 2015 সালে আমি জাতিভাঙ্গা বৌদ্ধভূমি নিয়ে কাজ শুরু করি, এবং এই কাজটা পুরোটাই ছিল আমার শখের বশে কাজ করা। এবং এই কাজ করতে করতে আমি 2019 সালে মুক্তিযুদ্ধের গণহত্যা ও গণকবর বৃহত্তর দিনাজপুর জেলা শীর্ষক শিরোনামে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিলে ভর্তি হই। এই বইটির পুরস্কারটা তুমি কিভাবে পেলে? যে গণহত্যাটা নিয়ে স্বাধীনতা 53 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো পত্রপত্রিকা, স্থানীয় পত্রপত্রিকায় এ সম্পর্কে লিপিবদ্ধ করা হয়নি। সেই গণহত্যাটা নিয়ে আমি এই বইটি লিখেছি, এবং এই গণহত্যার সবচেয়ে কষ্টের বিষয়টা হচ্ছে যে এখানে 25 জনকে হত্যা করা হয়। 25 জনের মধ্যে 13 জন ছিলেন একই পরিবারের সদস্য, এবং তাদের মধ্যে 7 জন ছিলেন যারা ছিলেন একই মায়ের সন্তান। আমি যখন সাক্ষাৎকার নিচ্ছিলাম, পরিবারের 2 জন সদস্য এখনো বেঁচে আছেন, শ্রী নীলেন্দ্রনাথ রায় এবং শ্রী নলীন্দ্রনাথ রায়। তাদের এক ভাই বলছিলেন যে যখন তার সবচেয়ে ছোট ভাই উপেন্দ্রনাথকে হত্যা করা হয় তখন তার বয়স ছিল 8 বছর, এবং তাকে যখন গুলি করা হয় সে কিছুক্ষণ বেঁচে ছিলেন। তিনি বেঁচে থাকার পর এক পর্যায়ে সে একটু পানি চায়, পানি খেতে চাইলে একজন পাকিস্তানি সৈন্য তাকে উপরে তুলে আছাড় মারে, এবং সেখানেই তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। আমার এ কারণে এই বিশ্বাসটা ছিল যে যে গণহত্যা নিয়ে স্বাধীনতা 53 বছরে কোথাও লিপিবদ্ধ করা হয়নি, সেই গণহত্যার ইতিহাসটা আমি জাতির সামনে তুলে আনতে পেরেছি। এই বিষয়ে খুবই দৃঢ় ছিল যে তুমি পুরস্কার পাবে। আমার মনে হতো যে যদি সঠিক মূল্যায়ন করা হয় এই বইটার জন্য আমি পুরস্কার পাবো। তুমি কি ঠাকুরগাঁও বেসড কাজটা করতে চাও না সারা বাংলাদেশ ব্যাপী করতে চাও? আমার এখন যেটা মেন উদ্যোগ যে আমি অন্তত আমার ঠাকুরগাঁও জেলায় যারা শহীদ হয়েছেন, যারা শহীদ বুদ্ধিজীবী, গণশহীদ এবং শহীদ মুক্তিযোদ্ধা, আমি অন্তত চেষ্টা করেছি আমার ঠাকুরগাঁও জেলায় শহীদদের তালিকাটা সম্পূর্ণ করতে। এই মুক্তিযুদ্ধের পরবর্তী পরিকল্পনা কি আছে তোমার? তুমি কি করতে চাও? আমি এখন পর্যন্ত প্রায় 50টি স্মারক পেয়েছি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের, যেগুলো আমি ইতিমধ্যে 1971 গণহত্যা আর্কাইভ জাদুঘরে হস্তান্তর করেছি। এছাড়া আমি ঠাকুরগাঁও জেলায় প্রায় 42 জন শহীদ বুদ্ধিজীবীর সন্ধান পেয়েছি এবং তাদের পরিচয় লিপিবদ্ধ করেছি যারা জাতির সামনে অজানা ছিলেন। এবং আমার ভবিষ্যৎ ইচ্ছে আছে যে আমি এই শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে একটি বই প্রকাশ করব। ফারজানা, আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আসবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং একই সঙ্গে আবার অভিনন্দন জানাই কালীয় কলম পুরস্কার অর্জন করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। ফিলিস ডরোথি জেমস, সংক্ষেপে পিডি জেমস, একজন নামকরা ডিটেকটিভ রাইটার,